হ্যালো ভিউয়ার্স, তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি ডিজিটাল স্টাডি চ্যানেলে। আজকে আমরা বাংলা ব্যঞ্জন বর্ণের ইংরেজি প্রতিবর্ণীকরণ শিখব এবং এটা শিখব একটা সহজ টেকনিক অবলম্বন করে, যাতে আমরা খুব সহজেই আয়ত্ত করতে পারি। তো তোমরা ভিডিওটি কোথাও স্কিপ করে যেও না, তোমাদের মুখস্থর গ্যারান্টি আমি নিচ্ছি। তো দেখো, আমরা ব্যঞ্জন বর্ণ স্ক্রিনে দেখতে পাচ্ছি 39টি এবং ইংরেজির ব্যঞ্জন বর্ণ দেখতে পাচ্ছি 21টি। তো কোথায় 39 এবং কোথায় 21? তো যাতে আমরা এই 39টি বর্ণকে খুব সহজেই মনে রাখতে পারি, তার জন্য একটা সহজ টেকনিক অবলম্বন করব। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো দেখো, আমরা যে রেড বর্ণগুলো দেখতে পাচ্ছি স্ক্রিনে, এগুলো নিয়ে প্রথমে আমরা একটু আলোচনা করি, তারপরে আমরা বাকিগুলো নিয়ে আলোচনা করব। তো তার আগে আমরা বাংলা বানানের দুইটি উচ্চারণ ফলো করব। দেখো তো, আমরা এই বানানটা কি উচ্চারণ করি? হ্যাঁ, এই বানানটা আমরা উচ্চারণ করি অলংকার। তাহলে আমরা এই বানানটি কি উচ্চারণ করি? হ্যাঁ, এটাও আমরা উচ্চারণ করি অলংকার। তাহলে তোমরা একটু লক্ষ্য করো, দেখো আমি একটা বানানে কিন্তু উ ব্যবহার করেছি আর একটা বানানে আমি অনুস্বর ব্যবহার করেছি। তাহলে আমরা বুঝতে পারছি উ এবং অনুস্বর এই দুইটি একই বর্ণ, সেই জন্য একই উচ্চারণ হচ্ছে। তাহলে আমরা উ এবং অনুস্বর এই দুইটি বর্ণের জন্য ইংরেজি প্রতিবর্ণ ব্যবহার করব এন জি। এন জি। ওকে, তাহলে দেখো আমরা দুইটা বর্ণ খুব সহজে আয়ত্ত করতে পেরেছি। ওকে, এবার চলো আমরা তারপরের টেকনিকটা একটু অবলম্বন করি। দেখো, আমাদের হাতে কিন্তু এখনো 37টি বর্ণ আছে। তো চলো আমরা আরও একটু কমিয়ে দিই। তো আমি এখান থেকে দেখো 5টি বর্ণ চুজ করছি: ইও, মূর্ধন্য, দন্তন্য এবং চন্দ্রবিন্দু। তো দেখো, আমরা জানি যে মূর্ধন্য এবং দন্তন্য কিন্তু এক বর্ণ, কিন্তু তোমাদের এখানে প্রশ্ন হবে যে ইও কিভাবে এক বর্ণ হয়? হ্যাঁ, ইওটাও এক বর্ণ, কারণ ইওটা সবসময় দন্ত নয়ের উচ্চারণ হয়। কি বিশ্বাস হচ্ছে না? তো চলো আমরা একটা উদাহরণ দেখি। দেখো তো, এই বানানটা আমরা কি উচ্চারণ করি? হ্যাঁ, এই বানানটা আমরা উচ্চারণ করি অন জনা। অন জনা। তাহলে আমরা বুঝতে পারছি ইওটাও দন্ত নয়ের উচ্চারণ হচ্ছে। এবার তোমাদের একটা প্রশ্ন হতে পারে যে চন্দ্রবিন্দুর সাথে ইওর কি সম্পর্ক বা দন্ত নয়ের কি সম্পর্ক? তো চলো আমরা আরো একটা উদাহরণ ফলো করি। দেখো তো, এই বানানটা আমরা কি বলি? এটাকে আমরা বলি পঞ্চ। কি বলি? পঞ্চ। এটা হচ্ছে সংস্কৃত শব্দ, কিন্তু এটাকে যখন আমরা বাংলায় লিখব তখন আমাকে কি লিখতে হবে? পাঁচ, তাই না? তাহলে পাঁচ বানানে আমাকে চন্দ্রবিন্দু ব্যবহার করতে হবে, কারণ ইওটা যখন লুপ্ত হবে তখন আমাকে চন্দ্রবিন্দুর ব্যবহার করতে হবে। তেমনি করে যদি বলি চন্দ্র, তাহলে আমাকে বাংলায় লিখতে গেলে হবে চাঁদ। তাহলে আমাকে দন্ত নটা লুপ্ত করার জন্য একটা চন্দ্রবিন্দুর ব্যবহার করতে হবে। তাহলে আমরা বুঝতে পারছি চন্দ্রবিন্দুটা ইওর সাথে এবং দন্ত নয়ের সাথে, মধ্য নয়ের সাথে একটা সম্পর্ক আছে। সেই জন্য আমরা ইও, মূর্ধন্য, দন্তন্য এবং চন্দ্রবিন্দু, তাহলে আমরা এই চারটি বর্ণে ইংরেজি প্রতিবর্ণ ব্যবহার করব এন। ওকে, ফাইন। এবার দেখো, আমাদের হাতে এখনো কিন্তু 33টি বর্ণ আছে। তো চলো আমরা আরো একটু কমিয়ে দিই। আমরা জানি বাংলাতে 3টি স আছে, একটা হচ্ছে তালবস্য, আর একটি হচ্ছে মূর্ধন্যস্ব, আর একটি হচ্ছে দন্তস্ব। তো আমরা তালবস্য এর জন্য ব্যবহার করব এস এইচ এবং মূর্ধন্যস্ব এর জন্য ব্যবহার করব এস এইচ। শুধু দন্তস্ব এর জন্য আমরা ব্যবহার করব এস। তো আশা করি বুঝতে পেরেছো, এটা মনে থাকবে তোমাদের খুব সহজেই। তাহলে দেখো, আমাদের হাতে এখনো মোট 30টি বর্ণ আছে। তো চলো আমরা আরো একটু কমিয়ে দিই। দেখো তো, এই বর্ণটা আমরা কি উচ্চারণ করি? হ্যাঁ, এটাকে আমরা উচ্চারণ করি বয়বিন্দুর। তাহলে আমরা এই বর্ণটা কি উচ্চারণ করি? হ্যাঁ, এটা আমরা উচ্চারণ করি ডয়বিন্দুর। তাহলে আমরা এই বর্ণটা কি উচ্চারণ করি? হ্যাঁ, এটা আমরা উচ্চারণ করি ঢয়বিন্দুর। তাহলে তিনটায় র দিয়ে, সেই জন্য আমরা 3টে বর্ণের জন্য ব্যবহার করব আর। 3টে বর্ণের জন্য আমরা ব্যবহার করব আর। তাহলে দেখো, আমাদের হাতে এখনো মোট 27টি বর্ণ আছে। তো চলো আমরা আরো একটু কমিয়ে দিই। দেখো তো, এই বানানটি আমরা কি উচ্চারণ করি? হ্যাঁ, এটা আমরা উচ্চারণ করি বা। তাহলে আমরা এই উচ্চারণটা কি করি? হ্যাঁ, এটাও আমরা উচ্চারণ করি বা। তাহলে দেখো, আমি এক জায়গায় হ ব্যবহার করেছি আর এক জায়গায় বিসর্গ ব্যবহার করি। তাহলে আমরা বুঝতে পারছি হ এবং বিসর্গ এই দুইটা বর্ণ একই বর্ণ, সেই জন্য আমরা এই দুইটা বর্ণতে ব্যবহার করব এইচ। হ এবং বিসর্গর জন্য আমরা ব্যবহার করব এইচ। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো, আমাদের হাতে এখনো মোট 25টি বর্ণ আছে। ট বর্গের মধ্যে দেখো 4টি বর্ণ রয়েছে: ট, ঠ, ড, ঢ। তার নিচে আছে দেখো ত, থ, দ, ধ। তো
এখানে আমরা যদি ট বর্গের ধ্বনিগুলো মনে রাখতে পারি তাহলেও আমরা নিচের বর্ণটিও সহজে মনে রাখতে পারবো। তো দেখো, ট এর জন্য আমরা টি ব্যবহার করব, তেমনি করে ত এর জন্য টি ব্যবহার করব। ঠ এর জন্য টি এইচ ব্যবহার করব, তেমনি করে থ এর জন্যও টি এইচ ব্যবহার করব। ড এর জন্য আমরা ব্যবহার করব ডি, তেমনি করে দ এর জন্যও আমরা ব্যবহার করব ডি, তেমনি করে ধ এর জন্য ব্যবহার করব ডিএইচ, আবার ধ এর জন্যও ব্যবহার করব ডিএইচ। এছাড়া আমরা বাংলা ব্যঞ্জন বর্ণমালায় আমরা একটা সংক্ষিপ্ত ত পাই, যেটাকে আমরা বলি খন্দত্ব, তো এই ত এর জন্য আমরা টি ব্যবহার করব। তো দেখো, আমরা এখনো স্ক্রিনে মোট 17টি বর্ণ দেখতে পাচ্ছি। তো চলো আমরা আরো একটু বর্ণ কমিয়ে নিই। দেখো, এই বর্ণটাকে আমরা বলি অন্তস্থ জ। এর তলদেশে আমরা একটা বিন্দু যোগ করে আমরা একে উচ্চারণ করি অন্তস্থ অ। তাহলে আমরা বুঝতে পারছি অন্তস্থ জ এবং অন্তস্থ অ এর উচ্চারণ এক। সেই জন্য আমরা ইংরেজি প্রতিবর্ণ হিসাবে এই দুটাতেই ওয়াই ব্যবহার করব। অন্তস্থ জ এর জন্য ওয়াই এবং অন্তস্থ অ এর জন্য ওয়াই। তো আশা করি মনে থাকবে। তো দেখো, আমাদেরকে আর মোট 15টি বর্ণ মনে রাখতে হচ্ছে। তো চলো আমরা একটু সহজেই বের করার চেষ্টা করি। দেখো, কটা কে এর মতো উচ্চারিত হচ্ছে, তাই আমরা ক এর জন্য কে ব্যবহার করব। সময় ক্ষেত্রে কখনো কখনো কিউ বা শিউ ব্যবহার করা হয়ে থাকে ক এর জন্য। তো দেখো, আমরা যারা ব্যাকরণ ফলো করেছি তারা আমরা জানি যে মহাপ্রাণ বর্ণগুলো সবসময় হ এর উচ্চারণ হয়। যেমন উদাহরণ দিচ্ছি, দেখো, ক যোগ হ সমান খ, ক যোগ হ সমান খ। এই খ এর মধ্যে কিন্তু হ এর উচ্চারণ আছে। এরকম করে আমরা বলতে পারি ঘ। তো গ যোগ হ সমান ঘ। তেমনি করে আমরা বলতে পারি চ। তো চ যোগ হ সমান ছ। তেমনি করে আমরা বলতে পারি জ যোগ হ সমান ঝ। তেমনি করে আমি বলতে পারি প যোগ হ সমান ফ। তেমনি করে আমি বলতে পারি ব যোগ হ সমান ভ। তো তোমরা দেখতেই পাচ্ছ, যেগুলো মহাপ্রাণ সেগুলোতে হ এর উচ্চারণ হচ্ছে। তো দেখো, এখানে আমি ক এর জন্য কে ব্যবহার করেছি আর হ এর জন্য এইচ ব্যবহার করেছি, সেই জন্য এটি খ উচ্চারণ হচ্ছে। আবার গ এর জন্য আমরা জি ব্যবহার করি, কিন্তু ঘ এর জন্য ব্যবহার করি জি এইচ, কারণ আমরা গতে ব্যবহার করি জি আর হতে ব্যবহার করি এইচ সমান ঘ। তারপরে আছে দেখো চ। তো চতে আমরা সিএইচ ব্যবহার করি। তারপরে আছে দেখো ছ। তো চ যোগ হ সমান ছ হয়, তাই আমরা চ এর জন্য সিএইচ নিচ্ছি আর হ এর জন্য এইচটা নিচ্ছি, সমান ছ হয়। তারপরে বর্গীয় জ। এই বর্গীয় জ এর জন্য আমরা ব্যবহার করি জে বা জেড। জ যোগ হ সমান ঝ। তো জ এর জন্য আমি জে নিচ্ছি আর হ এর জন্য এইচ নিচ্ছি, সমান জে এইচ হয় ঝ। তেমনি করে পতে আমরা ব্যবহার করি পি, কিন্তু প যোগ হতে হয় ফ। তো এফ ও ব্যবহার করা হয়, পি এইচ ও ব্যবহার করা হয়। আবার ব যোগ হ সমান ভ। তো বতে আমরা বি ব্যবহার করি এবং ব যোগ হতে আমরা কি ব্যবহার করব, তাহলে বতে আমরা ব্যবহার করতে পারি বি এবং হ এর জন্য আমরা নিতে পারি এইচ সমান ভ, এবং ম এর জন্য আমরা ব্যবহার করব এম। তো তোমরা বুঝতেই পারছো, যেগুলো মহাপ্রাণ সেগুলোতে হ এর উচ্চারণ হবে, সেই জন্য একটা করে এইচ ব্যবহার করা হয়েছে। এবং দ্বিতীয় বর্ণটির জন্য আমরা ব্যবহার করব ডব্লু বা ডব্লু এ। তো আশা করি তোমরা বাংলা ব্যঞ্জন বর্ণের ইংরেজি প্রতিবর্ণীকরণটা কিভাবে হচ্ছে বুঝতে পেরেছ। এরপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে।